আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা নতুন একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো সেটা হচ্ছে যে আগের পর্বে আমরা দেখছি যে কিভাবে সিম 800L থেকে এসএমএস সেন্ড করতে হয় এবং বেসিক যে সার্কিট ডিজাইনটা সেই সার্কিট ডিজাইনটা করতে হয়, পাওয়ার ইস্যু সলভ করতে হয়। তো আজকে আমরা যেটা করব যে আমরা সিম 800L থেকে কীভাবে এসএমএস রিড করতে হয় সেটা দেখব। তো আমরা আমাদের ফোন থেকে একটা এসএমএস সেন্ড করব এবং আমাদের ESP32 এবং সিম 800L থেকে কীভাবে এসএমএসটা রিসিভ করতে হয় এবং সেটা প্রিন্ট করতে হয় আজকে আমরা সেইটা দেখব ইনশাল্লাহ। তো সার্কিট ডিজাইনের যে সার্কিট ডিজাইন এবং কীভাবে কানেকশন দিতে হবে সেটা আমি আগের ভিডিওতে উল্লেখ করছি, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আমি ভিডিওটা লিঙ্ক ডেসক্রিপশনে। ওকে, তো আমরা চলেন শুরু করি। ওকে, তো আমরা আমাদের কোডটা ওপেন করলাম। তো কোডটা বরাবর মতোই সেম। তো এখানে আমি যেটা করছি সেটা আমি শর্টে একটু ডিসক্রাইব করে দিই। সেটা হচ্ছে যে আমাদের যে অ্যাডমিন নাম্বার, সেই অ্যাডমিন নাম্বারে আমাদের এই প্রোগ্রামটাতে সেটআপের মধ্যে একটা ডিভাইস রেডি আমরা একটা মেসেজ সেন্ড করব ফার্স্ট টাইম যে আমাদের ডিভাইসটা ওকে আছে। যদি আমরা এই এসএমএসটা পাই দেন আমরা বুঝে যাব, এটা নোটিফিকেশন মতো কাজ করবে যে না আমাদের ডিভাইসটা এখন রেডি ফর এসএমএস রিসিভিং। ওকে, তো এখানে রিসিভ করার জন্য যে কোডটা সেটা হচ্ছে বরাবরের মতো সেম কোড, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে যে লুপের মধ্যে আমরা একটা যে সিরিয়াল এইটি কমান্ড, সেই সিরিয়াল এইটি কমান্ড থেকে আমরা ওয়েট করব যে একটা মেসেজ কখন আসবে। তো ওই এসএমএসটা আমরা রিড করব, রিড করে আমরা যে স্ট্রিংটা পাবো সেই স্ট্রিংটা আমরা একটু স্ট্রিং ম্যানিপুলেট করব, কারণ স্ট্রিংটাতে অনেক ফাইল হেডার থাকে। তো এখান থেকে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল মেসেজ এবং কোন নাম্বার থেকে আমাদের এসএমএসটা আসছে, তো সেই দুইটা প্রিন্ট করছে এখানে। আর যদি কেউ আপনারা পুরো মেসেজটা দেখতে চান তাহলে এই যে রেসপন্স, যেটা এই রেসপন্সটা প্রিন্ট করলে কিন্তু পুরো মেসেজটা আপনারা দেখতে পাবেন। ওকে, তো আমি কোডটা আপলোড করি। টুলস, পোর্ট এবং বোর্ড সব সিলেক্ট করা আছে। তো এটা আমরা আপলোড করে দিলাম। তো সিম 800L দিয়ে আমরা একে একে কীভাবে MQTT-র সাথে ইন্টারনেট কানেক্ট করতে হবে সবগুলো আমরা কিন্তু একটা করে করব। দেখতে থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। কোনো প্রবলেম হলে সেটা আমাকে জানাবেন, আমি চেষ্টা করব যে কীভাবে সেটা সলভ করা যায়। তো আমাদের কোডটা আপলোড হয়ে গেছে। এখন যেটা সেটা হচ্ছে যে মডেমটা ইনিশিয়ালাইজ হচ্ছে। এখানে কিছুটা সময় লাগে, আপনারা আগের পর্বে দেখছেন যে কিছুটা সময় লাগবে। আমি কিন্তু এখনও 5 ভোল্ট দিয়ে চালাচ্ছি। সো এই ওয়ার্নিংটা দেখাচ্ছে যে ওভার ভোল্টেজ পাওয়ার ডাউন। আপনারা 4.2 যদি পারেন তাহলে 4.2 দিবেন। কীভাবে 4.2 দিয়ে দেওয়া যায় পাওয়ার সেটা আমি আমার নেক্সট আরেকটা ভিডিওতে আমি দেখাবো। ওকে, ওয়েটিং ফর নেটওয়ার্ক, এখন ও নেটওয়ার্কটা সার্চ করতেছে। এক্ষেত্রে কিছুটা সময় লাগে, কারণ হচ্ছে আমি লুপের মধ্যে দিয়ে রাখছি যে ও কতক্ষণ সার্চ করবে। আর নেটওয়ার্ক কানেক্টেড হওয়ার আরেকটা উপায় হচ্ছে যে আপনারা আপনাদের মডেমের দিকে তাকাবেন, যখন 3 সেকেন্ড ব্লিঙ্ক করবে দেন তখন হচ্ছে আপনারা বুঝে যাবেন নেটওয়ার্কটা কানেক্ট হয়ে গেছে। তো ওকে, এইটা আমার অপারেটর হচ্ছে গ্রামীণ ফোন, সিগন্যাল হচ্ছে 31, ভেরি গুড সিগন্যাল। আর সিগন্যালের যে ব্যাপারটা, এই ভ্যালুটা যত 1-এর কাছাকাছি হবে সিগন্যালটা তত স্ট্রং, আর যত 1 থেকে দূরে যাবে তত উইক। ওকে, তো আমরা প্রথম যেটা করছি সেটা হচ্ছে সেন্ডিং এ ডিভাইস স্টার্টার মেসেজ ডিভাইস রেডি। হ্যাঁ, তো আমি আমার ফোনে দেখাচ্ছি যে আমি ডিভাইসটা পেয়েছি কিনা। ওকে, আমি অনেকগুলো টেস্ট করছি, তো লাস্ট মেসেজ হচ্ছে ডিভাইস রেডি। ওকে, আমি ডিভাইস রেডি মেসেজটা পেয়ে গেছি। তো আমি যদি এখন কোনো কিছু সেন্ড করতে চাই, লাইক হ্যালো ইএসপি, আমি এই মেসেজটা সেন্ড করব। হ্যাঁ, তো এই মেসেজটা আমি যদি সেন্ড করে দিই তাহলে এই যে আমরা কিন্তু ইনকামিং যে নিউ মেসেজ সেটা পেলাম। মেসেজটা কি, হ্যালো ESP32 এবং ফোন নাম্বারটা যে নাম্বারটা আমি সেন্ড করলাম। হ্যাঁ, তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা এসএমএস-এর মাধ্যমে আপনারা কিন্তু যেই জায়গায় ইন্টারনেটটা উইক, ইন্টারনেট ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে আমরা কিন্তু এসএমএস-এর মাধ্যমে খুব সহজেই কন্ট্রোল করতে পারবো। লাইক আমরা যদি কোনো মোটর অন করতে চাই, লাইক আমরা মোটর অন, আমরা একটা ইয়ে করলাম মোটর
অন, লাইক কমান্ড দিলাম। এরকম কমান্ড দিয়ে কিন্তু আমরা দূরের কোনো জায়গায় সেটা কিন্তু কন্ট্রোল করতে পারি। তো অনেকগুলো ইউজ কেস আছে, আপনারা আপনাদের মতো করে ইউজ করবেন। তো এখন যদিও ইন্টারনেটের যুগ, কিন্তু অনেক জায়গায় আমরা হচ্ছে ইন্টারনেটটা স্লো পাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেই ক্ষেত্রে এসএমএসটা ইউজ করতে পারি। হ্যাঁ, খুবই সহজ। আই থিঙ্ক আপনাদের প্রজেক্টে কাজে লাগবে। তো আমরা যদি আরেকটা মেসেজ দিই, তো এইভাবে কিন্তু আমরা একটার পর একটা মেসেজ সেন্ড করতে পারবো। চাইলে আমরা এখান থেকে অনেক ডিভাইস কন্ট্রোল করতে পারবো। তো এটাই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে আমার চ্যানেলটা গ্রো হওয়ার জন্য আপনারা সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে।